এইটা বর্তমানে যারা ক্ষমতায় আছেন আপনাদের জন্য একটা ট্রায়াল দিয়ে গেলাম যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা নিশ্চিত করেন। শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আপনাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাইয়েরা, গত বছর রমজানেও আমরা ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ত্রিপল নিয়ে শহীদ ওসমান হাদির সাথে রাস্তায় রাস্তায় ইফতার করে বেরিয়েছি। অথচ এই রমজানে শহীদ ওসমান হাদি আমাদের সাথে নাই। তিনি কি বাংলাদেশে কারো টাকা মেরে খেয়েছেন? তার সাথে কি কারো কোন ধরনের ব্যক্তিগত শত্রুতা রয়েছে? তার সাথে কি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের পদবীর ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা রয়েছে? তাহলে শহীদ ওসমান হাদিকে হত্যা করা হইল কেন? কারণ শহীদ ওসমান হাদি বাংলাদেশের মানুষের জন্য কথা বলতো। শহীদ ওসমান হাদি বাংলাদেশের খেটে খাওয়া কৃষকের জন্য কথা বলতো। শহীদ ওসমান হাদি 3 বেলা ভাত যে আনতে পারে না সেই শ্রমিকের জন্য শহীদ ওসমান হাদি কথা বলতো। তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কথা বলতো। তিনি ইনসাফের লড়াইয়ের জন্য কথা বলতো। এই কথাগুলো কি শুধুমাত্র শহীদ ওসমান হাদি একার? এই কথাগুলো তো সকল কথা আমাদের কথা। তাহলে শহীদ ওসমান হাদিকে কেন হত্যা করা হইল? কারণ যখন আমরা ভয় পেয়ে এই শাসকদের সামনে কথা বলতে ভয় পেয়েছি, তখন শহীদ ওসমান হাদি তার চোখে চোখ রেখে কথা বলেছে, এই জন্য শহীদ ওসমান হাদি হত্যা করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে স্পষ্ট করে বলি, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সময়সীমা আজকে 80 দিন পেরিয়ে গেছে। নতুন সরকার আসবে বলে বলে, নির্বাচন বলে বলে আমাদের আন্দোলনকে থামিয়ে দেওয়া হয়েছে। হয়েছে না? নির্বাচন হয়েছে না? সরকার গঠন হয়েছে না? তাহলে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে শহীদ ওসমান হাদি হত্যার ব্যাপারে কোনো কথা নাই কেন? তারা কেন এখন বলছে না যে শহীদ ওসমান হাদি হত্যার ব্যাপারে আমরা নিশ্চিত করবো? ভাইয়েরা, ফয়সাল করিম মাসুদ যিনি শহীদ ওসমান হাদিকে গুলি করেছে, আমরা জানতে পেরেছি তিনি নাকি ভারতে গ্রেফতার হয়েছেন। ভারতে তো হাসিনাও আছে। ভারতে তো হাসিনাও 14 খুন করে ধরে আছে। দেশে আনতে না পারলে ভারতে গ্রেফতার হলে কোনো লাভ নাই। ফয়সাল করিম মাসুদ সহ এই খুনের পিছনে যারা রয়েছে ওদের 14 গোষ্ঠীর বিচারের মুখোমুখি করতে হবে। এই রমজানে ইফতারের পরে আমরা এখানে এসে দাঁড়াইছি, এইটা বর্তমানে যারা ক্ষমতায় আছেন আপনাদের জন্য একটা ট্রায়াল দিয়ে গেলাম যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা নিশ্চিত করেন। শুনছি 11 তারিখ নাকি সিআইডির মাধ্যমে আদালতে চার্জশিট দাখিল করবার কথা রয়েছে। গতবারের মতো যদি এইবারেও আদালতের যে নোটিশ সাবমিট হবে চার্জশিট, সেইখানে যদি হত্যাকাণ্ডের পিছনে যারা রয়েছে তাদেরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, আমরা আদালতের সামনেই বসে যাব। তখন যদি কেউ আদালত অবমাননা করবার প্রসঙ্গ নিয়ে আমাদের সামনে আসেন, আমাদের ভাই বোনেরা যদি বলে প্রতিহত করবার চেষ্টা করে, তখন যদি মদ বলবার চেষ্টা করেন মদ কারে বলে সেইটা দেখা দেবে। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় 200 অধিক প্রোগ্রাম করেছে। জীবনের সাংবাদিক ভাই যারা রয়েছে কেউ বলতে পারবে না যে আমাদের একটা মিছিল ডান থেকে কোনোদিন বাম দিকে গেছে। আর অথচ ইদানিং সংবাদপত্র দেখি কোন জায়গায় ঝামেলা হয়নি, ওইটার সাথে তাদের একটি ইনকিলাব মঞ্চের নামটা যুক্ত করে দিতে মন চায়। ভাই, আপনাদেরকে স্পষ্ট করে বলি, যে মিডিয়া হাউসগুলো এই ধরনের জাইলামি করবেন, মানে আপনারা এই যে একমাত্র জাইলামি জানেন এই ব্যাপারটা মনে করবেন না, একদম মিডিয়া হাউসের সামনে যা বসে থাকবে।
বাসায় চলে গেছে। রাতে গিয়ে দেখি আমরা নাকি গাড়ির উপর হামলা করছি। মানে এই ভাইজানিগুলো তো এই মিডিয়ার মাধ্যমে করা হয়। সবার কথা বলতেছি না, যাদের কথা বলতেছি আপনারা সতর্ক হয়ে যান। এরপরে আবার একটা প্রকাশ করেন যে মিডিয়াকে প্রকাশ্যে হুমকি দিলেন ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ জাবের, এটা লেখা দিলেন। মানে আপনার বিরুদ্ধে তো মামলা করা উচিত, মামলা যে করিনি এই কথা আপনার ভাবতে পারলো। শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের ভাইদের মধ্যে একজন ভাই যদি আমরা জীবিত থাকে, আমরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করবার জন্য থাকবো। শহীদ ওসমান হাদি বাংলাদেশের মানুষকে আজাদি চিনাইছে। শহীদ ওসমান হাদি বাংলাদেশের মানুষকে চিনাইছে কোনটা দাসত্ব আর কোনটা আজাদি। বাংলাদেশের মানুষ এখন আজাদি এবং দাসত্বের মধ্যে পার্থক্য করতে জানে। ক্ষমতার পিছনে কোনটার চাকা বলে আর ক্ষমতার লাঠি মারা কোনটাকে বলে শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখাইছে। শেখ হাসিনা তো 153টা আসনে আনকনটেস্টেড নির্বাচিত হয়েছিলেন না? টিকতে পারছে? দিল্লিতে পালাইতে হয়েছে না? বর্তমান সরকারের কাছে আমরা অনুরোধ জানাই, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবি শুধুমাত্র ইনকিলাব মঞ্চের নয়, এই দাবি বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। সুতরাং বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি অবজ্ঞা করে শহীদ ওসমান হাদির হত্যার বিচারকে আপনার এই প্রশাসনে যারা দায়িত্ব রয়েছে, আইনের যারা দায়িত্ব রয়েছে, তারা যদি বাধাগ্রস্ত করবার চেষ্টা করে, আমরা তখন পিছনের দিকে হাঁটবার চেষ্টা করব।